নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি 19 নম্বর স্বাধ্যায় অনুষ্ঠান নিয়ে আসছি। তো আমি প্রথমেই গুরু বন্দনা করে তারপর 21 নম্বর বর্তমানে আমি কি পাঠ করছি আপনারা সকলেই জ্ঞাত, তথাপি আমি মনে করিয়ে দিই। আমি বেদবাণীর প্রথম খণ্ডের পাঠ আমি করছি। তো ইতিমধ্যে আমার 20 নম্বর বাণী অবধি পাঠ হয়ে গেছে। তো বেদবাণীর প্রথম খণ্ডের 21 নম্বর বাণী আমি আজ পাঠ করব 21 নম্বর থেকে, আর সাথে থাকবেন বন্ধুরা। তো আমি শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আশা রাখি বন্ধুরা আপনারা সকলের ভালো আছেন, আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই যেন ভালো থাকেন, তার সাথে আমি যেন ভালো থাকি। গুরু আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যেন সুস্থ রাখেন, সকলকে যেন ভালো রাখেন, এই প্রার্থনা করি। তো আমি আজকের স্বাধ্যায় 19 আমি শুরু করছি, আপনারা সাথে থাকবেন। আজ আমি 21 নম্বর বাণী থেকে করব, বেদবাণী প্রথম খণ্ড 21 নম্বর বাণী। তো 21 নম্বর বাণীটা কিছুটা বড় আছে, আপনারা ভালো করে একান্ত মনে শুনবেন। আমি দরকার পড়লে রিপিট করব, তার সাথে তারপর আর কি বোঝানোর চেষ্টা করব। তো বোঝানোর ব্যাপারটা আমি আরেকবার বলে দিই, এটা কিন্তু আমার ব্যক্তিগত বুঝতে পারা না, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু হয়তো আপনাদের খটকা যদি লেগে যায়, তো সেখানে কিন্তু আপনারা যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে আপনারা মীমাংসা নেবেন। তো আমি যা বুঝতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ধন্যবাদ, পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ যেন আমি সব সময় পাই, এই কামনা করি। কর্মক্ষেত্রের 21 নম্বর বাণী, বেদবাণীর প্রথম খণ্ডের 21 নম্বর বাণী। কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল পাদে যাহা দেয় তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন।
জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না। যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায়, তাহাও পারদের প্রদত্তই হইয়া থাকে। যদি তাহা না হইবে, তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পায় না কেন? যখন যে অবস্থায় গুরু রাখেন, সে অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। আশা রাখি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো আপনারা আমি আরেকবার রিপিট করছি, শুনবেন কি বলছি। কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল পারদ্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না। যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায়, তাহাও পারদের প্রদত্তই হইয়া থাকে। যদি তাহা না হইবে, তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পায় না কেন? যখন যে অবস্থায় গুরু রাখেন, সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। তো আশা রাখি যা বলছে আর কি এই বাণীটার মধ্যে আপনারা সব প্রতিটা কথাই বুঝতে পেরেছেন। তথাপি আমার যেটা চিন্তা, আমার যেটা ভাবনা বা আমার যা বুঝতে পেরেছি, সেটা আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। আপনারা আপনাদের জীবন পথে, অর্থাৎ জীবন পথে চলতে গেলে কর্মের সাথে আপনারা জড়িত হয়ে আছেন। তো কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল, যে কর্মক্ষেত্রে আপনি যেইটাই কর্ম নিয়ে আছেন, সেই কর্মতে যে কর্মগুলো আপনার সাথে জড়িত হয়ে আছে, কর্মক্ষেত্রে উপস্থিত কর্মসকল, আপনি আপনার কর্মক্ষেত্রে যা যা আপনি কর্ম আপনার জন্য নির্ধারণ থাকে, সেই কর্মসকল পারদ্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। কি বলছে? কর্মক্ষেত্রে উপস্থিত কর্মসকল, যে কর্মগুলি আপনি পেলেন, যে কর্মক্ষেত্রে যে আপনি কর্মগুলো পেয়েছেন, সেই কর্মগুলো আপনি পারদ্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত বা সন্তোষ না হইয়া, সেখানে বিরক্ত ভাবও আসা উচিত না, তার সাথে বিশেষ সন্তোষেরও ভাব আসা উচিত না। কেন? আপনি যে কাজটা বর্তমান আপনার হাতে আসছে বা আপনার উপস্থিত হয়েছে, যে কাজটা, যে কর্মটা, যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে যে কর্মটা আপনার উপস্থিত হয়েছে, সেটা এটা আপনার করণীয়। আর সেই কর্মটা যদি আপনি বিশেষ কোনো বিরক্ত হবেন না বা বিশেষ সন্তোষ যে এই কর্মটা করে আপনি ভালো বা কিছু একটা সেই ভালোরই আপনার আনন্দটা বেশি নিতে যাবেন না, কর্ম করতে থাকবেন, কিন্তু সে ক্ষেত্রে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। যা কর্মই আপনার ভাগ্যে জুটলো, সেই কর্মটা আপনি আপনার সেই পারদ্ধে যাহা আছে, সেই কাজটাই আপনি পেয়েছেন, সেইটা আপনি কি করবেন? বিরক্ত বা সন্তোষ দুটোই করা উচিত না, শুধু কর্মটা আপনি করিয়া যাইতে হয়। আমি এই জায়গাটা আমি আবার বলি, কর্মক্ষেত্রে উপস্থিত কর্মসকল, যে কর্ম আপনার ভাগ্যে কর্মক্ষেত্রে হয়েছে বা উপস্থিত কর্মসকল, যে কাজগুলো আপনার ভাগ্যে হয়েছে, পারদ্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া, বিরক্ত হবেন না, সন্তোষ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার কর্মটা করিয়া যাইতে হয়। ঠিক আছে? আর পারদ্ধটা তো আমি বলছি, প্রায় এই পারদ্ধ শব্দটা আপনার বারবার করে আসবে বা আসার সম্ভাবনা আছে, তাই আপনারা খেয়াল রাখবেন। তো পারদ্ধটা হলো আমাদের একটা কর্মের সমষ্টি, পূর্বে হয়ে যাওয়া, মানে আমাদের সঞ্চিত যে মানে সমষ্টি, ফলাফল আর কি, সে সুকর্মের ফলাফল বা কুকর্মের ফলাফল, যেটা ভালো আর খারাপ দুটোই এখানের মধ্যে বলা হয়েছে পারদ্ধটা। তো ভালো কর্মের ফল আনন্দদায়ক এবং কুকর্মের ফল বা খারাপ কাজের ফল দুঃখদায়ক। তো যাই হোক বন্ধুরা, এখানে কি বলছে? কর্মক্ষেত্রে উপস্থিত কর্মসকল পারদ্ধে যাহা দেয়, তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন। তো যদি আপনি আপনার কর্মতে নিমগ্ন থাকেন, কর্ম করিয়া যেতে থাকেন,
সেই অবস্থায় আপনার গুরু আপনাকে সর্বদা কি করবে, আপনাকে রক্ষা করবে। তো পিছনে গুরু মানে আপনার ব্যাকে গুরু থাকবে, সেই জায়গায় সাপোর্ট করবে আপনাকে গুরু। পিছনে গুরু সর্বদা রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন, আপনাকে উদ্ধার করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না, নিজের ইচ্ছায় কোনো কর্ম হয় না। ঠিক আছে, নিজের ইচ্ছায় যে আমি এটা করব বা এটা আমার মানে হলে সুবিধা হয়, হ্যাঁ, সেই জিনিসটা যেটা আপনার হয় সেটা কোনো জীব কোনো অবস্থায় কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না, নিজের ইচ্ছার দ্বারা সাধিত হয় না। তো যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলভোগ করতে দেখা যায়, কখনো কখনো দেখা যায় যে কি হয়, নিজের ইচ্ছা মতো কর্ম নিয়ে সে করছে। তো 1 মিনিট সময় আমি নিলাম। তো কি হলো, নিজের কর্ম যেটা আছে সেটা নিজের ইচ্ছাতে হচ্ছে না, যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া কর্ম করিতে দেখা যায়। তো নিজ ইচ্ছাতে অনেকে কি করে, কর্ম করার পর তার একটা সে ফ্রুটস মানে পায়, মানে ফলাফল একটা থাকে বা দেখা যায়। যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলভোগ করিতে দেখা যায় তাহাও পারদ্ধের প্রদত্ত হইয়া থাকে, সেটাও কিন্তু আপনার তাহার পারদ্ধবশতই হয়। সেই কর্মটাও কিন্তু পারদ্ধবশত ছিল বলেই সে ওটাই চুজ করেছিল, তার ইচ্ছা না এটা, সেই ইচ্ছাটা তার পারদ্ধ ভোগই ছিল। তো নিজের হাতে কোনো কিছুই থাকে না, পারদ্ধবশতই সেই ভোগ বা সেই কর্ম তার করতে হয়। এখানে কি বলছে, জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা নিজের ইচ্ছা দ্বারা সাধিত হয় না, যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফল ভোগ করিতে দেখা যায় তাহা পারদ্ধই প্রদত্ত হইয়া থাকে, পারদ্ধের উপরেই বেশ করে হয়ে থাকে। যদি 1 মিনিট তুমি মোবাইলটা সাউন্ড অফ করো, না ওই রুমে যাও, ওই রুমে যাও, সাউন্ডটা অফ করে দাও। ওখানে গিয়ে ওখানে দেখো, ওখানে যা, বন্ধুরা দেখছে তো, বকা দিবে তোমাকে। এবার কি হলো, যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলভোগ করিতে দেখা যায় তাহা পারদ্ধ প্রদত্ত হইয়া থাকে। যদি তাহা না হইবে তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন। কি বলছে, যদি অমনি না হতো তাহলে আমরা কোনো কোনো কর্ম করতে গিয়ে সেই শক্তিটা পাই না কেন, সাকসেস হই না কেন? কারণ কি, সেটা আমাদের জন্য ছিল না, সেটা আমাদের পারদ্ধ সূত্রে ছিল না, পারদ্ধ ভোগে আমাদের ছিল না। তাই বলছে এখানে, যদি তাহা না হইবে তবে কোনো কোনো কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন। যখন যে অবস্থায় গুরু রাখেন, গুরু যখন যে অবস্থায় রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়। গুরু যেভাবে আপনাকে রেখেছে বা আমাকে রেখেছে, আমরা সেভাবে কি করতে লাগবে, সে অবস্থায় তৃপ্ত হইতে হইবে, মানে সেখানে সন্তুষ্ট হতে হবে। কোনো চিন্তা নাই, সেখানে কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকের উদ্ধার করিয়া সাধন করিবেন, এই গুরুর স্বভাব। মাকে দিয়ে আসে যাও। তো কোনো মানে সন্তুষ্ট থাকার জন্য বলা হয়েছে, আর কোনো চিন্তা নাই, সেখানে চিন্তা করতে মানা করেছে। আর গুরু সকল অভাব হইতে, সকল অভাব মানে সকল অভাব বলতে গেলে আপনার বিপদ বিষম বিভিন্ন যে জায়গাতে আপনি আটকে গেছেন সেই জায়গা থেকে আপনাকে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। এটা গুরুরই স্বভাব, চিন্তা করতে নেই, গুরু আপনাকে উদ্ধার করবে। আপনার কর্মে আপনি করতে থাকেন, যেটা আপনি পারদর্শিতা যা পেয়েছেন সেটা আপনি করতে থাকেন। গুরু কি করবে, গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। এই জুতোটা পড়বে না, 1 মিনিট। তো আমি এটা রিপিট করে দিই, আপনারা শুনবেন একবার। কর্মক্ষেত্রে উপস্থিত কর্মসকল পারদে যাহা দেয় তাহাতে বিরক্ত ও সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়, পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না, যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলভোগ করিতে দেখা যায় তাহাও পারদ্ধের প্রদত্ত হইয়া থাকে।
এই তাহা না হইবে তবে কোন কোন কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন। তো যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকের উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব, এলো গুরুর স্বভাব। ঠিক আছে, তো আমি 21 নম্বর বাণী এখানে সমাপ্ত করলাম। আমি এবার 22 নম্বরে বাণীটা পড়ব, আপনারা সাথে থাকবেন। 22 নম্বর বাণীতে আছে, পারধাদি ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না, সকলই সম হয়, ভাগ্যক্রমে সকল জোটে, এই জ্ঞানে সকল ব্যাগই সমভাবে কাটাইতে হয়। কি বলছে 22 নম্বর যেটা বাণী, তো আপনি পারদের কথাটা আমি তো বললামই, সেটা হলো আপনার একটা সমষ্টির মানে ফলাফলের সমষ্টি, যেটা আপনার ভালো কর্মের ভালো, খারাপ কর্মের খারাপ। তো সেই কর্মটা আপনি কখন করেছেন, এটা হয়তো পূর্বজন্ম হতে পারে বা এই জন্মে আপনার সঞ্চিত ফল। এখানে কি বলছে, পারধাদি ভোগ ক্ষেত্রে, যখন আমি পারদ্ধ ভোগ আপনি ভোগ করছেন, সে অবস্থায় পারদ্ধ ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছু থাকে না, সে অবস্থাতে কিছুই থাকে না, সকলই সম হয়, সমান হয়ে যায়, ভালো হোক খারাপ হোক দুটোই সমান হয়ে যায়। তো ভাগ্যক্রমে সকল জোটে, এই যা যা আপনার ভাগ্য অনুযায়ী আপনার ভালো জুটতে পারে, খারাপও জুটতে পারে, আর যেটাই আপনার জুটেছে সেটা কি হবে, সকল জোটে, ভাগ্যক্রমে সকল জোটে, এই জ্ঞানে সকল ব্যাগই সমভাবে কাটাতে হয়। এই জ্ঞান করেই, এই কথাটা ভেবেই সুখ যদি আসে সেটা ভোগ করতে হয়, বেশি আপনার হর্ষ করে আনন্দ করে দরকার নেই। আর ঠিক ওরকমই কষ্টটাও ভোগ করতে হয়, বেশি দুঃখ বা কষ্ট করে না, কারণ এটা আপনার কিছুদিনের জন্য সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এভাবেই আসে। তো এখানে সমানভাবে জ্ঞান করতে বলছে। আমি আরেকবার রিপিট করে শুনবেন। পারদাদি ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না, যখন ভোগ করতে থাকে আপনার সেরকম কিছুই থাকে না, তখন কি হয়ে যায়, সকলই সম হয়, সমান হয়ে যায়, ভাগ্যক্রমে সকল জোটে, যা যা জুটছে সেটা হলো ভাগ্যক্রমে জোটে, এই জ্ঞানে সকল ব্যাগই সমভাবে কাটাতে হয়। এই জ্ঞান করে, এই কথাটা ভেবেই সকল ব্যাগ মানে কষ্ট আর কি, বা আনন্দ দুটোই, মানে যে মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে দুঃখ, সেই জিনিসটা যে একটা অত্যাধিক, সেই বেগ, অত্যাধিকটাই হলো বেগ, সেই বেগটাকে সমভাবে মানে সমানভাবে কাটাতে হয়। তো এখানে আমি এটা রিপিট করে এই 22 নম্বরটা সমাপ্ত করব। পারদাদি ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না, সকলই সম হয়, ভাগ্যক্রমে সকল জোটে, এই জ্ঞানে সকল ব্যাগই সমভাবে কাটাইতে হয়। তো নমস্কার বন্ধুরা, এবার 22 নম্বর বাণী শেষ হলো, এবার আমি 23 নম্বর বাণীতে আসছি, আপনারা পাশে থাকবেন, শুনবেন। এবার কি বলছি, স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে। কথাগুলো আপনার কি কিছুটা সাধারণ, কিন্তু কিছু জায়গার মধ্যে, ওই জায়গাটার মধ্যে আপনার বোঝার জন্য একটু একান্ত মনের প্রয়োজন, তাই আপনারা একটুখানি কথাগুলো খেয়াল রাখবেন। স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে, এরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইয়া পারে, আত্মার বিদিত হইতে পারে। কি বলছে ভালো করে শুনবেন কি বলছি, এবার আমি বোঝানোর চেষ্টা করছি, আমি আবার রিপিট করে দিব। আমি বর্তমান বেদবাণীর প্রথম খণ্ডের 23 নম্বর বাণীটা পাঠ করছি। স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে, স্থিরতা আনার জন্য, ধৈর্যটা আনার জন্য, সেভাবে কর্মটা করার জন্য, স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় বিভিন্ন রকম আপনার অবস্থা আসবে, সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে, সকল অবস্থায় কি করতে লাগবে, চেষ্টা করে করে স্থির হইবার চেষ্টা করতে হবে। স্থির মানে ধৈর্য, সুন্দরভাবে চলা, স্থির হইবার চেষ্টাটা কি করতে হবে, স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায়, বিভিন্ন রকম অবস্থা, আপনার ঘাত প্রতিঘাত, আপনার বিপদ, বিভিন্ন রকম অত্যাধিক আনন্দ, অত্যাধিক বিমর্ষ, বিভিন্ন রকম আপনার সিচুয়েশন, সেগুলোতে কি করতে লাগবে, সকল অবস্থায় অনুষ্ঠান চেষ্টা করতে হবে। আপনার স্থিরতা আনার জন্য স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে, এইরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে।
এইভাবে যখন আমি করতে থাকবেন তখন কি হবে, নিত্য চরিত্র পবিত্রতা, তখন কি হবে, চরিত্র যেটা আছে সেটা হলো পবিত্রতা লাভ করবে। পবিত্রতা লাভ করে আত্মার বিদিত হইতে পারে। তখন আত্মাটা কি হবে, আত্মার যে মলিনতা আছে সেটা দূর হয়ে যাবে। আর একটা কি হবে, চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে। আমি এটা রিপিট করে দিই, আপনার শুনবেন মন দিয়ে। স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে। এইরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে। বুঝতে পারলেন? এটা হলো 23 নম্বর বাণী। তা আমি আরেকবার বলে এটাকে সমাপ্ত করছি। স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে। এইরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে। তো বন্ধুরা, 23 নম্বর বাণী আমি সমাপ্ত করলাম। এবার 24 নম্বর বাণীতে আমি আসছি, শুনবেন। 24 নম্বর বাণীটা একটা ছোট্ট একটা বাক্যতে আছে। আমি আপনাদেরকে বলে রাখি, বেদবাণী হলো একটা ঠাকুরের হাতে লেখা চিঠিগুলোর একটা অংশ, মানে একটা চিঠিগুলোকে পত্র বলে, পত্র মানে আপনার চিঠি। তো সেই পত্রাংশ মানে চিঠিগুলোর অংশগুলোই নিয়ে এই ধরনের একটা বই বা পুস্তক, যেটা আমরা বেদবাণী নামে পেয়েছি, সেইটাই আপনার করা হয়েছে। তো এখানের মধ্যে কিছু কিছু চিঠির মধ্যে বড় বড় লেখাও আছে, কিছু কিছু চিঠির মধ্যে ছোট ছোট লেখাও আছে। তো এই চিঠিগুলোর মধ্যে কিছু কিছু খুব ভালো ভালো আপনার সমাধান লুকিয়ে আছে। সেগুলো শুনলে আপনার জীবনে আপনি আনন্দে সুখে ভালোভাবে চলতে পারবেন। তো এখানের মধ্যে এই যে অংশটা পাওয়া গেছে, 24 নম্বর বাণীটা আমি পাঠ করি। একটা বাক্যর মধ্যে আছে, সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। একটাই বাক্য, কি বলছে, সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। এতটুকুই লেখা না। এখানের মধ্যে কি দিয়েছে, এখানে দিয়েছে আপনি যে কোনো ব্যাপারই, সহিষ্ণু মানে সহ্য করা, সহ্য মানে আপনার ওটাকে যে অবস্থায় আপনি আছেন না কেন সেটাকে সহ্য করে, সহন করে সেই সময়টা পার করা। সর্বদাই, সবসময় বলছে আপনাকে সহিষ্ণু, সহ্য করে যে অবস্থায় আসে, সুখটাই হোক অত্যাধিকে আপনি যাবেন না, দুঃখটাই হোক অত্যাধিক আপনি যাবেন না, সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। সহিষ্ণুতা মানে আপনার সহ্য করে যেই সময়ের বেগ অত্যাধিক যেটা আছে, হর্ষ বলুন, অত্যাধিক আপনার দুঃখ বলুন, সেই সব কিছুরই বেগ আপনার কি করতে লাগবে, সহ্য সহকারে, সহিষ্ণুতা যেটা বলে, সহ্য সহকারে, ধৈর্য সহকারে সেটাকে আপনি সেই সময়টা পার করা উচিত। সর্বদাই, সকল অবস্থায় কি কথা বলছে, সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। এটা একটা পত্রাংশ, একটা চিঠি, কোনো জায়গায় এই জিনিসটা পাওয়া গেছে, সেটাই একটা বাণী রূপে আমাদের এখানে বেদবাণীতে প্রকাশিত হয়েছে। আর এই বেদবাণী ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্তৃক লেখা, আর এটা নামটা বেদবাণী। এখানে খুব ভালো ভালো সমাধান আমাদের জীবন পথে পাথেয় হিসাবে আছে। আপনারা এগুলো পড়তে বুঝতে পারবেন। আর পড়ার সময় একটা বোঝা, আর যখন শোনা যায় তখন একটা বোঝা। আপনি যখন কোনো একটা কারণ বা কোনো একটা চিন্তা নিয়ে এটা পাঠ করবেন, তখন আরেকটা সলিউশন এটার থেকে আসে। এটা কিন্তু সত্যি, আপনারা এটা একবার ইচ্ছা করে মিলিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমি 24 নম্বর এখানে শেষ করলাম। তা আরেকবার রিপিট করে দেখি, বলছে সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। এবার 25 নম্বর বাণীতে আমি আসছি, আপনারা শুনবেন। 25 নম্বর বাণীটা সামান্য একটু বড়, আপনারা একটু মন দিয়ে শুনবেন, এখানে উত্তরটা পাবেন। সংসার মায়াময়, ভ্রান্তিজনক, যাহা কিছু বোধ করা যায় তাহা সকলই ইন্দ্রিয়জাল মাত্র। মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয়ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহা সকলই ভ্রম। অতএব মনের আহরিত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। জগতে যাহা কিছু অনুভূতি হয়
সকলি ইন্দ্রিয় জানিবে। ইহাই কেবল দুঃখ সুখ ও দুঃখ ফল প্রসার করিয়া জীবদশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া লয়। সর্বদাই পতিব্রতাচরণ করিয়া গুরুপদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবে। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবে। উদ্ধার গুরুপদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম অবিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে। তা আপনারা আশা করি শুনলেন ব্যাপারটা, আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। আর শেষে আমি আরেকবার এটা রিপিট করব, শুনবেন। এখানে বলেছে সংসার মায়াময় ভ্রান্তিজনক। আমি কালকে একটা পাঠে বাণীতে বলছিলাম যে আমাদের সংসারটা কি মায়াময় ভ্রান্তিজনক। তো 1 নম্বর তো ভ্রান্ত, 2 নম্বর কি মায়াময়, মায়ার দ্বারা আবৃত। যাহা কিছু বোধ করা যায় তাহা সকলে ইন্দ্রিয় জাল। ইন্দ্রিয় জাল মানে ম্যাজিক টাইপের, ম্যাজিক। ইন্দ্রিয় জাল মানে আপনার ম্যাজিক টাইপের মাত্র। মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলে ইন্দ্রিয় ভোগ মাত্র। যা যা মনের দ্বারা আপনি লব্ধ করেন, মানে আপনি প্রাপ্য হন বা ওগুলো পান, সেগুলো কি ইন্দ্রিয় ভোগ মাত্র। এটা ইন্দ্রিয় মানে আপনার ওই কালকে যে বলছিলাম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর আপনার অন্যান্য যেগুলো ইন্দ্রিয় আছে সেগুলোর ভোগ মাত্র। মনের দ্বারা যাহা কিছু লব্ধ হয়, মন দিয়ে যা আপনি আশা করছেন যেটা পাচ্ছেন সকলেই ইন্দ্রিয় ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান, ওখানে নিয়ে যাও না, হাল্লা করছে বাচ্চাটা, বুঝতে পারছো না, ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, যাও। তো মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিক ভাবে চলিতেছে। এর সাথে সাথে কি হচ্ছে, বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিক ভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহাই সকলই ভ্রম। সবগুলি এটা ভুল ধারণা। আমি আবার বলি, শুনবেন। মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র। মনের দ্বারা যা যা আপনি ভাবছেন সেটা সকলই ইন্দ্রিয় ভোগ। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিক ভাবে চলিতেছে। বুদ্ধি আর জ্ঞান সতত অস্বাভাবিক ভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহা সকলই ভ্রম। মনের মধ্যে যা যা আসে সকলই ভ্রম, সব মানে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। অতএব মনের আহৃত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। মনে যে আপনার কি চাইছে কি চাইছে কি চায় বারবার, সেটার সেই বিষয়ের প্রতি পিপাসিত হইতে নাই। সেটার মানে পিপাসা মানে কি, সেটার প্রতি আপনার ইচ্ছা জাগ্রত করতে নাই। যে আমার জল খাবার জন্য, আমার জল চেষ্টার জন্য পিপাসা মানে আপনার লাগবে লাগবে ভাবটা, সেই ভাবটা মানে আপনার প্রয়োজনের কথাটা, এটাতে প্রয়োজনীয়তা নাই। বুঝতে পেরেছেন আমি কি বলছি? এখানে কি বলছে, ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিক ভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহা সকলই ভ্রম। সবগুলি ভ্রম। অতএব মনের আহৃত বস্তু, মনের দিক থেকে যে আপনার যে ইচ্ছাগুলো আপনার আসছে, মনের আহৃত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। সেভাবে তার ইচ্ছাটাকে কন্ট্রোল করতে হয়। জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলই ইন্দ্রিয় জানিবে। জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলই ইন্দ্রিয় জানিবে। ইহাই কেবল সুখ দুঃখ ফল প্রসার করিয়া জীবদশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া লয়। এই যে আপনার যে ইচ্ছাটা, সেটা কি বলছে যে আপনার জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলে আপনার ইন্দ্রিয় জানিবে। আর কেবল সুখ আর দুঃখ ফল প্রসার করিয়া এই জীবদশাকে চক্রের ন্যায় সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এই তো এই চক্রের ন্যায় ভ্রমণ করে, একটার পর একটা চলতেই থাকবে, সে ভ্রমণ করে লয়। সর্বদা পতিব্রতাচরণ করিয়া, পতিব্রতা আমি সেদিন বলছিলাম, পতিব্রতা মানে আপনার এখানে
নারী পুরুষের ব্যাপারটা বলে নাই, যে কোনো ব্যক্তি বিশেষকেই সতীর কথা হচ্ছে। সতী মানে আপনার সত্যকে যে উদ্ধার করিয়া সত্যকে নিয়ে যে চলতে পারবে, সত্যকে যে মানে মায়া জাল থেকে বিভিন্ন রকম বিপদ বিষম থেকে রক্ষা করতে পারবে, সেই হলো সতী। এখানে কি বলছে, পতিব্রতাচরণ মিন্স আপনার সর্বদাই পতিব্রতাচরণ করিয়া। পতিব্রতা মিন্স আপনি, আমরা যে গুরুকে মানি, গুরুর চরণে যে আমরা নিজেকে সমর্পণ করি, সেই যে গুরু প্রতিষ্ঠিত কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবে। কি বলছে, সর্বদাই পতিব্রতাচরণ মিন্স করিয়া, মিন্স ওনার পর সারেন্ডার হয়ে গুরু যে পথ আপনাদের দেখায় সেই পথের মধ্যে থাকাই আপনার কি অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবে। সর্বদাই পতিব্রতাচরণ করিয়া গুরু প্রতিষ্ঠিত কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবে। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবে। গুরু যে পথ আপনাকে দেখিয়ে দিল সেই পথ ধরেই আপনার চলা উচিত। এখানে আপনার লাভ হতে পারে, লোকসান হতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে নেন। কি বলছে, লাভ লোকসান, ওখানে আপনি সিদ্ধ হলেন, সাকসেস হলেন, আর সাকসেস হলেন আনসাকসেসফুল, তো সেটার উপর আপনি নজর দিবেন না। তো গুরু যে বলছে, গুরু যে যে দিকটা আপনাকে নির্ণয় করে দিয়েছে সেই পথেই আপনার অগ্রসর হওয়া উচিত। এখানে কি বলছে আমি আবার বলি, শুনবেন। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে, উপদিষ্ট উপদেশ যেটা দিয়েছে, উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকতে চেষ্টা করিবেন। সেটার মধ্যে আপনি ইনভলভ হয়ে থাকতে বলছে, ইনভলভ হয়ে থাকিতে চেষ্টা করিবে, ইনভলভ হয়ে থাকার জন্য চেষ্টা করবেন। উদ্ধার গুরুপদেই করিবে। কে করবে, গুরুর কৃপাই আপনাকে সেই বিভিন্ন রকম মায়াজাল থেকে আপনাকে গুরুই কৃপা করে উদ্ধার করবে। উদ্ধার গুরুপদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম অভিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে। ভালো মন্দের প্রতীক্ষা যদি থাকেন আপনি, তাহলে কি, তো পতিব্রত যে ধর্ম সেটা অবিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে। তো তার জন্য সেই দিকটা আপনার যেতে মানা করেছে। আপনি কি করবেন, গুরুপদেই থাকবেন ও গুরুপদেই আপনার উদ্ধার করবেন। লাভ লোকসানে সেটা যাওয়ার কথা বলেনি। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবে। উদ্ধার গুরুপদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম অবিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে। তো বন্ধুরা 25 নম্বর বাণী এখানে শেষ হলো। আমি একবার রিপিট করে দিই, আপনারা শুনবেন। আর এক মিনিট আমি রিপিটটা করে দিই। তো সংসার মায়াময় ভ্রান্তিজনক, যাহা কিছু বোধ করা যায় তাহা সকলই ইন্দ্রিয়জাল মাত্র। মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহা সকলই ভ্রম। অতএব মনের আহরিত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলই ইন্দ্রিয় জানিবে। ইহা কেবল সুখ দুঃখ ফল প্রসার করিয়া জীবদশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া লয়। সর্বদাই পতিব্রতাচরণ করিয়া গুরুপদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবে। লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবে। উদ্ধার গুরুপদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম অবিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে। তো বন্ধুরা 25 নম্বর বাণী এখানে শেষ হলো। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এই যে অনুষ্ঠান আপনারা দেখছেন স্বাধ্যায় 19 স্বাধ্যায় 19, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কিন্তু পার্টিকুলার কোনো ধর্মের ব্যাপার না, কোনো ভাষার ব্যাপার না, কোনো জাতির ব্যাপার না। এই অনুষ্ঠান সকলে দেখতে পারে। তারা নিজেরা নিজের জীবনে এটা অ্যাপ্লাই করে তারা সুখ শান্তি খুঁজে পাবে, আর তাদের বিভিন্ন সময়ের সমাধান তারা খুঁজে পাবে। তো বন্ধুরা আমি এবার 25 নম্বর শেষ হলো, এবার 26 নম্বরে আমি যাব। তো 1 মিনিট সময় নিচ্ছি।
তো বন্ধুরা 26 নম্বরটা আমি এখানে সমাপ্ত করব। তো আপনারা শুনবেন, 26 নম্বর অবধি আমি আজকে পাঠ করব, তা আপনারা শুনবেন। সংসার মায়াময়। তো আমি 26 নম্বরটা আমি কেন বলছি, এটা প্রায় একসাথে রিলেটেড। আমি আপনাদেরকে বলছিলাম বাণীগুলো প্রায় কিছু কিছু জায়গার মধ্যে রিলেটেড, একটার সাথে একটা লিঙ্ক আছে। তো আপনারা একটু একান্ত মনে ব্যাপারটা যদি শোনেন, অনেক কিছু সমাধান এখানে আপনারা খুঁজে পাবেন। আর তার সাথে আপনারা বললাম না, একটার সাথে একটু একটু লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আপনারা অল্প চেষ্টা করবেন বার করার জন্য। তো বন্ধুরা, এবার 26 নম্বরটা আমি বলছি। সংসার মায়াময় ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে। যাই হোক, ঐহিকের সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ। ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম, এই সুখ সাত্ত্বিক জানিবে। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। তো বন্ধুরা, এখানে যা বললাম, তো বাক্যগুলো কিছু কিছু জায়গার মধ্যে অল্প কঠিন কঠিন, তো আপনারা শব্দগুলো আবার শুনবেন। আমি আরেকবার রিপিট করি, তারপর আমি যতখানি সহজভাবে সামান্যভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সংসার মায়াময় ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে। তাই যাই হোক, ঐহিকের সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ। ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম, এই সুখ সাত্ত্বিক জানিবে। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। ঠিক আছে, কি বললো আপনারা শুনলেন। তা আমি সামান্যভাবে বোঝানোর চেষ্টা করছি, শুনবেন। সংসার মায়াময়, আপনারা বুঝতে পেরেছেন। এই সংসারে যা কিছু ঘটতে দেখছেন সবই মায়া আর ভ্রান্তিজনক। শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। আপনি আপনার ইচ্ছা যে 100 টাকার আপনার চাই, 100 টাকা আপনি পেয়েছেন, সে পরে মুহূর্তে আপনি চিন্তা করছেন আমি 100 টাকা কেন বললাম, আমি 500 টাকা পেলে বেশি ভালো হতো। তো 500 টাকার কথা আপনার মনে চলে আসে, 500 টাকা পেয়ে গেলেন, তারপরে আবার সেই মুহূর্তে আপনার ভাবলেন যে 500 টাকা আজকাল কিছুই হয় না, তো আমার 1000 টাকা যদি পেতাম তাহলে বেশি ভালো হতো। এই আর কি, যে আপনার ডিমান্ড সময়ের সাথে ওই যে ভ্রান্ত, যে বললাম ভ্রান্ত আর ভ্রান্তিজনক মায়াময়, ওই মায়াতে আপনি ডুবে যাচ্ছেন, আর সাথে সাথে একটার পর একটা আপনার যেটা চাহিদা বেড়েই যাবে। তো ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে। কি বলছে? প্রতিব্রত ধর্ম মিনস আপনার যে নিজ কর্ম, যে কর্মটা আপনি আপনার ভাগ্যে প্রারব্ধ সূত্রে পেয়েছেন, সেই কর্মটা যদি করতে গিয়ে আপনার সত্যটাকে পালন করাটাই হলো প্রতিব্রতা ধর্ম। সেই প্রতিব্রতা ধর্ম যদি আপনি ত্যাগ করেন, ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে। অসতি মানে আপনি তখন, এখানে আমি বারবার করে বলছি, এখানে লিঙ্গের ব্যাপার কিছু নাই, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যাপার না, আপনি নারী পুরুষের ব্যাপার না, এখানে হলো ব্যক্তি বিশেষকে একটা শব্দে বলা হয়েছে সতী, তারপর আপনার প্রতিব্রত ধর্ম, তারপর কি অসতী, এই ধরনের। যদি আপনি প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া নিজের কর্ম যে আপনার ভাগ্যে জুটেছে, সেই ভাগ্য অনুযায়ী আপনি যে পেয়েছেন সেটাকে আপনার কর্ম ত্যাগ করিয়া যদি মানে কর্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। যাহাই হোক, ঐহিকের সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ। কি বলছে এখানে? সেই কর্ম করতে গেলে আপনি কখনো কখনো সুখের সন্ধান পাবেন, আর সেই সুখটা কিরকম? মরীচিকা। মরীচিকা মানে মরুভূমি করতে জানেনি আপনারা? মরুভূমিতে আপনি যখন যেতে থাকবেন, একটা মরুভূমি খুব গরম, ওখানে যেতে থাকবেন, আপনি সেখানে দুর্বল হয়ে যাবেন, বালু চারদিকে বালুময়। সেখানে আপনি যখন হেঁটে হেঁটে যান বা আপনার কোনো রকম বাহন বা মানে উটের পিঠে চলে যান, উটও ক্লান্ত হয়ে যায়, আপনিও ক্লান্ত হয়ে যাবেন। তো সে অবস্থায় কি হয়, কিছু কিছু জায়গার মধ্যে মনে হয় যেখানে জল আছে, সেই জলটা
দেখে আপনার আনন্দ হবে যে না আমি এখনই জলটা পাবো, জলটা আমি খেতে পারবো, আমার সেই যে তেষ্টা নিবারণ হবে। কিন্তু সেই অবস্থায় আপনি যখনই পাশে যাবেন ওটা দেখবেন এটা মরুভূমি, মানে মরীচিকা মানে ওটা বালুই একটা জায়গা, সেটাতে আপনার জলের মতো জলাশয় বলে মনে হয়েছিল, ওটাকে বলে মরীচিকা। মরুভূমিতে প্রায় দেখা যায়, বা কখনো কখনো মানে কিছু জায়গার মধ্যে, এখানে আমি উল্লেখ করছি, আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন যারা বাইক বা গাড়ি নিয়ে যায় কোথাও। হ্যাঁ, তারা কখনো কখনো রাস্তার মধ্যে যখন চলতে থাকে, সে কখনো কখনো জলের মনে কি জল একটা ওখানের মধ্যে আছে, হ্যাঁ সেই জলাশয় বা জলাশয়ের মধ্যে জমা হয়ে গেছে জলটা, তো সেরকম একটা ধারণা আসে। তো মরীচিকার অবস্থাটা কিছুটা তেমন। কারণ কি, মরীচিকা দেখার লোকের সাথে আমি যখন আলোচনা করেছি তারা এই কথাটা আমাকে উল্লেখ করেছে যে রাস্তার মধ্যে যখন যাওয়া হয় বাইক বা গাড়ি নিয়ে, অনেক দূরটা মনে হয় কি সেই ছায়াগুলো পড়ে মানে রাস্তার মধ্যে ছায়াগুলো পড়ে আছে, প্লাস ওখানের মধ্যে জলাশয় ভাব একটা দেখা যায়। কিন্তু ওটা অ্যাকচুয়ালি জলাশয় না, ওটা একটা চোখের মানে ভুল, সেটাকে একটা মরীচিকার মতো বলা যায়। আর যারা মরীচিকা পেয়েছে জীবনে, মরুভূমিতে সত্যিকারের মরুভূমিতে গিয়ে পেয়েছে দেখেছে, তাদের সাথে আমি একজনের সাথে আমি আলোচনাতে করলাম, আর সেও আবার কারোর সাথে কথা বললো, সেই জায়গায় একই রকম সেই উদাহরণটা পাওয়া গেল। তো জীবনের এই যে মরীচিকার কথা বললাম, যে পতিব্রতা ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। আপনি নিজের যে সত্যটাকে, আপনি যে প্রারব্ধ সূত্রে যা কর্ম পেয়েছেন, সেই কর্ম অনুযায়ী আপনি যে কর্মটা না করে, ঠিক আছে, কর্ম ত্যাগ করিয়া, সেই প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিয়া প্রমুখ হইলে অসত্যকে সেই কর্মটা ত্যাগ করে দিয়ে আপনি হয়, সেখানে আপনি কি আখ্যা পেলেন? অসতী মানে আপনি ভুল করেছেন এটা। সেখানে কি হয়েছে, যাই হোক ঐকে সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয়, সেই যে সুখটা কর্মের দ্বারা প্রাপ্ত হয় কেবল মরীচিকাবাদ। মরীচিকা মানে এই পায় কিন্তু আসলে সেটা জল না, বা সেটা ছুতে পারবেন না, সেই আনন্দটা আপনি ভোগ করতে পারবেন না। তো ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। যখন আপনি কাছে যাবেন, গিয়ে দেখবেন কিছুই নাই। তো অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম। অগ্রে বিষমিব মানে ওরা বিষ, পয়জন, আর পরিণামে অমৃতপম মানে আপনার এটা দেখলে মনে হচ্ছিল আপনার অমৃত। এই সুখ সাত্বিক জানিবে। অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম। অগ্রে কি আছে, আগে বিষ, পরিণামে কি হবে, অমৃতপম। এই সুখ সাত্বিক জানিবে। এই সুখটা হলো সাত্বিক সুখ। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশায় গৌরব বাড়াইতে নাই। কি বলছে, অতএব সুখের বন্ধনে আশা করিয়া বিপন্ন দশার, সুখের বন্ধনে আমি সুখ পাবো এই যে একটা ভাব, এই সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। তো বন্ধুরা 26 নম্বর বাণী এখানে সমাপ্ত হলো। আমি একবার রিপিট করে দিই, আপনারা অল্প মনোযোগ সহকারে শুনবেন। সংসার মায়াময়, ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যাপ জগতে প্রচার থাকে। যাই হোক ঐকে সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয়, তাহা কেবল মরীচিকাবাদ। ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম। এই সুখ সাত্বিক জানিবে। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশায় গৌরব বাড়াইতে নাই। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব বাড়াইতে নাই। তো যাই হোক বন্ধুরা, আমি 26 নম্বর বাণী অবধি আজকে পাঠ করলাম। তো আমি আজকে এখানে সমাপ্ত করলাম। তো আগামী যখন আমি পাঠ করব, বেদবাণী প্রথম খণ্ড 27 থেকে শুরু করব। তো আপনারা যখনই স্বাধ্যায় অনুষ্ঠানটা দেখবেন, কাইন্ডলি স্কিপ করবেন না, স্বাধ্যায় অনুষ্ঠানটা দেখবেন। আপনারা 100% লাভান্বিত হবেন। আর তার সাথে আরেকটা কথা বলি আর কি, এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের যখন পুস্তক পড়া হয়, তখন কি হয় আপনারা সকলেই জানেন যে এটা যে পাঠ করে, যে পাঠ শোনে, আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা সকলে একই ফল লাভ হয়। এই ধরনের কথাগুলো শুনলে আপনার কিছুটা কি হয়, ভালো হয়। আপনারা চেষ্টা করবেন
আপনারা নিজেরা শুনলেন, তার সাথে আপনাদের বাড়ির যারা এই ধরনের বই শোনার ইচ্ছা থাকে তাদেরকে শোনানোর ব্যবস্থা করবেন। আর শুধু বয়স্ক লোকের কথা বলছি না, তার সাথে যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো ভাষার, যে কোনো বর্ণের লোক এই বই শুনতে পারবে। এখানে কোথাও উল্লেখ নেই যে কারো মানা আছে। তাই এই পাঠ পড়লে, এই পাঠ শুনলে মানুষ উপকৃত হবে, কৃপা লাভ করবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার পাশে আছেন, আগামী দিনও পাশে থাকবেন, আর আশা রাখি এইভাবে আপনাদের আশীর্বাদ পাবো। আর আজকে যে স্বাধ্যায় 19, স্বাধ্যায় 19 এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি শেষ করার আগে সামান্য একবার গুরু বন্দনা করে আমি সমাপ্ত করব। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমার পক্ষ স্মরণ হলো, তো গত এই 22 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখ 2024 অযোধ্যায় যে রাম মন্দির, সেই রাম মন্দির স্থাপন করা হয়েছিল। সেই রাম মন্দির দেখার জন্য ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই গেছিল, দেখতে গেছিল। আর সকলেই নিজ নিজ বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেছিল, তারা সকলেই আনন্দ উৎসব করেছিল। যাই হোক, ওই দিনটাকে স্মরণ যখন হয়েছে, তা আমি আপনাদেরকে 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর তার সাথে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজিকে প্রণাম জানাই। তো সামান্য একটা যে রামের আছে, সেটা একটুখানি আমি গাইছি, একটুখানি শুনবেন। আর তার সাথে আপনারাও সেই দিনটাকে স্মরণ করবেন। আর কারণ কি, এটা আমাদের ভারতবর্ষ, তো রামের কথা চলে আসে, তাই একটু রামকে আমরা একটু বন্দনা করি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम, सीताराम सीताराम, सीताराम जय सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो बंधुरा, আজকে এই সাধ্যায় অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আগামী দিনে আপনাদেরকে আবার পাবো। আপনাদের আশীর্বাদ যেন এইভাবে আমি পাই। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিবেন। আশা রাখি আপনাদের আমি খুবই শীঘ্রই, আজই হোক, আগামীকালই হোক বা পরশু হোক, যখনই সুবিধা পাবো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আর সাধ্যায় অনুষ্ঠান কন্টিনিউ থাকবে। আপনারা সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি।